ইমানে মুফাসসালের 6 কথা যারা বিশ্বাস করে তারা মুসলমান। ইমানে মুফাসসালের 6 কথার কোনো কথা যদি কেউ অবিশ্বাস করে, অমান্য করে, তাহলে সে আর মুসলমান থাকে না, কাফের হয়। যেমন একটা সহজ উদাহরণ দিচ্ছি। 6 কথার 3 নম্বর কথা হলো আমি আসমানি কিতাব কুরআন শরীফ বিশ্বাস করি। আসমানি কিতাব সম্পর্কে লম্বা কথা আছে, আমি সেদিকে যাব না। বর্তমান দুনিয়াতে বিশুদ্ধ আসমানি কিতাব একমাত্র কুরআন। এইটুকু মনে রাখি যে বর্তমান দুনিয়াতে বিশুদ্ধ আসমানি কিতাব, সহিহ শুদ্ধ আসমানি কিতাব হলো একমাত্র কুরআন। কাজেই ইমানে মুফাসসালের 6 কথার 3 নম্বর কথা হলো আমি কুরআন বিশ্বাস করি। এই কুরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন। আর হাদিস শরীফে আল্লাহর রাসূল খাতামুন নবিয়্যিনের অর্থ বলেছেন, আমি খাতামুন নবিয়্যিন, আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। তো আল্লাহ কোরআনে বলেছেন খাতামুন নবিয়্যিন, আর হাদিসে রাসূলের অর্থ করেছেন শেষ নবী। কাদিয়ানীরা আমাদের নবীকে শেষ নবী মানে না, মানে কোরআন মানে। শেষ নবী মানে না, এর মর্ম হলো কি মানে না? কোরআন মানে। ইমানে মুফাসসালের 6 কথার 3 নম্বর কথা ছিল কোরআন মানি। যেহেতু এরা কোরআন মানে না, এরা মুসলমান নয়, কাফের। কিন্তু কি জন্য কাদিয়ানী কাফের? কোরআনের যে আয়াতে আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বলেছেন, এই আয়াত মানে না, এই জন্য কাদিয়ানী কাফের। এত সহজ সরল কথাটাও যারা বুঝে না, এমন কিছু তথাকথিত শিক্ষিত জ্ঞান পাপী আছে, মাঝে মধ্যে আন্দোলন চালায় কাদিয়ানীদেরকে মুসলমান স্বীকার করার। এমন অপকর্ম কেন করে? কারণ সে নিজেই জানে না একটা মানুষ মুসলমান কিভাবে হয় আর কাফের কিভাবে। কাজেই এইরকম বিভ্রান্তির হাত থেকে আমাদের ঈমান হেফাজতের জন্য সর্বস্তরের মুসলমানদের চিরকাল স্মরণ রাখা দরকার যে ইমানে মুফাসসালের 6 কথা যারা মানে তারা মুসলমান, যারা মানে না তারা কাফের। এবার বলেন তো, আপনারা যারা এখানে বসা আছেন, আপনারা সবাই কি মুসলমান? যে 2-4 জনে বলেছেন জি, এই 2-4 জনই মুসলমান না সবাই মুসলমান? এবার বলেন, আপনারা যে মুসলমান দাবি করলেন, বুঝলেন কিভাবে আপনাদের মুসলমান? হ্যাঁ, এটা বুঝতে হবে, মনে রাখতে হবে। আমি ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করি, কাজেই কোনো সন্দেহ নাই আমি ঈমানদার, আমি মুসলমান। আজকের থেকে আমরা সবাই মনে রাখি, আমি যে মুসলমান, এই কথার দলিল কি? এই কথার দলিল হলো হাদিস শরীফে রাসূল বলেছেন এই 6 কথা যে বিশ্বাস করে সেই ঈমানদার। কাজেই আমি যে ঈমানদার, আমি যে মুমিন মুসলমান, এই কথার দলিল, এই কথার প্রমাণ আমি ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করি। এবার আরেকটা কথা আমাদের মনোযোগে বোঝানো, সেটা হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত অর্থাৎ মুসলমান, এখানে আমার উম্মত বলতে রাসূল মুসলমানদের বুঝাইছেন। আমাদের নবীর মুসলমান উম্মতেরা 73 দলে বিভক্ত হয়, 72 দল মুসলমান জাহান্নামী হবে, 1 দল মুসলমান জান্নাতি হবে। কথাটা আপনাদেরকে ভালোভাবে বোঝাবার জন্য একটা কথা আমার কয়েকবার বলতে হবে। সেটা হইল রাসূল যে বললেন 72 দল মুসলমান জাহান্নামী হবে, এরা কি 6 কথায় অবিশ্বাসী হওয়ার কারণে মুসলমান? বলেন কিছু না, 6 কথায় বিশ্বাসী হওয়ার কারণে মুসলমান? এরা 6 কথায় বিশ্বাসী হওয়ার কারণে। তাহলে জাহান্নামী হবে কোন দোষের কারণে? আর একদল মুসলমানকে যে রাসূল জান্নাতি বলেছেন, এরাও তো 6 কথায় বিশ্বাসী বলেই মুসলমান, এরা জান্নাতি হবে কোন গুণের কারণে?
অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুইটা। হাদিসে যে আল্লাহর রাসূল বললেন ৭২ দল মুসলমান জাহান্নামী হবে, এরা ৬ কথায় বিশ্বাস করার কারণেই তো এরা মুসলমান জাহান্নামী হবে। কোন দোষের কারণে? আর একদল মুসলমান জান্নাতি হবে, এরাও তো ৬ কথায় বিশ্বাসী বলেই মুসলমান, এরা জান্নাতি হবে কোন গুণের কারণে? প্রথম প্রশ্নের জবাব, ৭২ দল মুসলমান ৬ কথায় বিশ্বাসী হওয়ার কারণেই মুসলমান, তারপরও যে দোষের কারণে এরা জাহান্নামী হবে, এই দোষটা হলো এরা ৬ কথা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো। এই কথা জীবন ভর সমস্ত মুসলমানের মনে রাখা দরকার। রাসূল যে হাদিস শরীফে বলেছেন ৭২ দল মুসলমান জাহান্নামী হবে, এরা মুসলমান কেন? ৬ কথায় বিশ্বাস করার কারণে। জাহান্নামী কেন? ৬ কথার মন গড়া ব্যাখ্যা বিশ্বাস করার কারণে। আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা আমার নিজেকে পরীক্ষা করার জন্যই আপনাকে জিজ্ঞাসা করতে হবে। হাদিস শরীফে যে রাসূল বলেছেন ৭২ দল মুসলমান জাহান্নামী, এবার বলুন তো এরা মুসলমান কেন? ৬ কথা বিশ্বাস করার কারণে। জাহান্নামী কেন? এরা ৬ কথা বিশ্বাস করে কিন্তু সহি ব্যাখ্যা মতে নয়, মন গড়া ব্যাখ্যা মতে। শুধু এই বিষয়টার উপর অন্তত ৩-৪ ঘন্টা আলোচনা হওয়া দরকার। আমাদের সমাজের মুমিন মুসলমানের ঈমান আকীদার যে দুর্দশা, এই দুর্দশার সংশোধনের জন্য শুধু এই বিষয়টার উপর ৩-৪ ঘন্টা আলোচনা হওয়া দরকার। এত লম্বা আলোচনা কেউ আজকাল মনোযোগ দিয়া করারও সাহস করে না, আর এত লম্বা আলোচনা আমি করার মতো শক্তি সামর্থ্য রাখি না। এই জন্য কথাগুলি অনেক কথা আমার অতি সংক্ষেপে আপনাদের সামনে বলতে হবে, একটু মনোযোগ সহকারে শোনার বোঝার চেষ্টা করবে। ৭২ দল মুসলমান ৬ কথায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও এরা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে এদেরকে আল্লাহ রাসূল জাহান্নামী বলেছেন। একদল মুসলমান এই ৬ কথায় বিশ্বাসী বলেই মুসলমান, কিন্তু এরা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, এরা সহি ব্যাখ্যা মতো ৬ কথা বিশ্বাস করার কারণে এরা জান্নাতি মুসলমান। আমার কথা বুঝে থাকলে বলেন ৭২ দল মুসলমান ৬ কথায় বিশ্বাসী জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যা। একদল মুসলমান জান্নাতি, এরাও ৬ কথায় বিশ্বাসী, জান্নাতি কেন? ৬ কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস। এখন প্রশ্ন জাগে, তাহলে এই ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এর আগে আর একটা কথা মনে রাখতে হবে, ৬ কথা পাওয়া যায় কোথায়, তারপরে আমরা বলবো ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়। আগেই বলেছি ঈমানের ৬ কথা কুরআনে হাদিসে পাওয়া যায়। কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ এই ৬ কথার বিবরণ দিয়েছেন, রাসূল তার বিভিন্ন হাদিসে এই ৬ কথার বিবরণ দিয়েছেন। সুতরাং ঈমানের ৬ কথা পাওয়া যায় কোথায়? কুরআনে আর হাদিসে। মনে রাখতে হবে আপনাদের। এই জন্য আমি আগেই বলেছি কয়েকটা কথা আমার বারবার বলতে হবে, যেন আমার বারবার বলার দ্বারা আপনাদের মুখস্থ হয়ে যায় এবং জীবন ভর মনে রাখতে পারে। ঈমানের ৬ কথা পাওয়া যায় কোথায়? কুরআনে আর হাদিসে। এবার বোঝার চেষ্টা করি ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়। এর আগে আর একটু কথা বাকি, দেখে মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায়। এটা কোনো প্রশ্নের মতো প্রশ্ন না, জবাব দেওয়ার দরকার নাই। তারপরও যদি কারো বুঝার বাকি থাকে যে মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায়, তাদের জন্য বলি মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় মনের কোণায়।